আজ এখানে উপস্থিত এই গ্রামের মুরব্বীরা এবং যাদের দেখে আমি সবচেয়ে আনন্দিত এই এলাকার মা বোনেরা, আপনাদের সবাইকে জানাই সালাম, আদাব এবং শুভেচ্ছা। আপনাদের সাথে এর আগেও বহুবার দেখা হয়েছে, বিশেষ করে নির্বাচনের সময় আপনাদের সাথে দেখা হয়েছে, আজকে আবার দেখা হচ্ছে। এই সময়ের মধ্যে আমার জীবনে অনেক কিছু বদলাই গেছে। এই বদলাই যাওয়ার কারণ আপনারা আমাকে নির্বাচনে ভোট দিচ্ছেন। হিন্দু মুসলমান কিছুর তফাৎ করেন নাই। নিজের এলাকার মানুষ হিসেবে, আপনারা ভাই হিসেবে আমাকে যে সমর্থন দিয়েছেন, যে ভোট দিয়েছেন, সেই ভোটের কারণে আমি জাতীয় সংসদে এমপি নির্বাচিত হয়েছি। সেই যে ভোটটা দিলেন, বিশ্বাস রাখলেন, আস্থা রাখলেন, এই জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আপনারা যে আমাকে আপনাদের এমপি হিসেবে যেমন বেছে নিয়েছিলেন, ভাবছেন যে এই লোকটার যোগ্যতা আছে, সে হয়তো আমাদের জন্য কাজ করতে পারবে, সেই একইভাবে আমার নেতা, আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যখন দেশ পরিচালনার দায়িত্ব নিলেন, তিনি একটা মন্ত্রিসভা গঠন করলেন। সারা দেশ থেকে বেছে বেছে মাত্র 50টা এমপিকে নিয়ে উনি সরকার গঠন করলেন, মন্ত্রিসভা বানাইলেন এবং আপনাদের দোয়ায় আপনাদের এই ভাইকেও সেখানে স্থান দিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী হিসেবে নিলেন। সেই দায়িত্ব পাওয়ার আজকে 5 মাস হয়েছে। এই 5 মাসে যেটা বললাম যে আমার জীবনটা বদলাই গেছে আপনাদের ভোটের কারণে। আমার এখন দায়িত্ব আপনারা যে বিশ্বাস আস্থা নিয়ে আমার সাথে সমর্থন দিচ্ছেন, সেই বিশ্বাসটাকে ধরে রাখা, সেই আস্থা অনুযায়ী কাজ করা, আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকা। বেশি দিন হয় নাই, কিন্তু এই 5 মাসে আমি সেই চেষ্টাই করে যাচ্ছি, পরিশ্রম করছি। আমার নেতা জনাব তারেক রহমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে দায়িত্ব দিয়েছেন, সারা দেশের যত হাসপাতাল আছে, যত ডাক্তার আছে, আর সেখানে যত রকম সমস্যা আছে, এগুলা কিন্তু আমার দেখতে হয়। এটা দেখা আমার দায়িত্ব, আমার চাকরি। তা আমার জন্য দোয়া করবেন ভাই হিসেবে, যে সম্মান, যে দায়িত্ব আমি পাইছি, সেটা যেন সুন্দরভাবে পালন করতে পারি। শুধু শাহজাদপুরে না, সারা দেশের মানুষের অসুখ বিসুখ, রোগ, যা কিছুই হোক, তারা যেন একটা স্বাস্থ্য সেবা পায়, তারা যেন চিকিৎসা পায়, তারা যেন সুস্বাস্থ্যের অধিকারী হয়। আর আপনাদের জন্য গত 5 মাসে এই শাহজাদপুরের প্রতিটা ইউনিয়নের প্রতিটা জায়গায় আমরা চেষ্টা করতেছি। অনেক সমস্যা ছিল, কারণ গত 15-17 বছর অবহেলা করা হয়েছে, দুর্নীতি হয়েছে। রাস্তাঘাট নতুন বানায় নাই, পুরানা যেগুলা ছিল এগুলা দেখে শুনে রাখতে হয়, মেরামত করতে হয়, সেগুলাও হয় নাই। আপনারা আমার চেয়ে ভালো জানেন রাস্তাঘাটের কি অবস্থা। স্বাস্থ্য ব্যবস্থা, হাসপাতাল, সেখানেও একই অবস্থা ছিল। ডাক্তারের সংখ্যা কম ছিল, ওষুধ ঠিক মতো পাওয়া যেত না, হাসপাতাল ভাঙাচুরা হয়ে গেছিল, মেরামত হয় নাই। এইখানে আরো সমস্যা ছিল। আমাদের এখানে গ্রামে গঞ্জে বাচ্চাদের, যুবক ছেলে মেয়েদের কোন রকম খেলাধুলা, কোনো ভালো কাজ, কোনো কিছু করার কোনো সুযোগ ছিল না। আমরা আসার পরে এই জিনিসগুলোয় মনোযোগ দিছি। বিভিন্ন জায়গায় ছোট বড় বিভিন্ন রাস্তাঘাটের মেরামত, সংস্কারের কাজ আমরা ইতিমধ্যে শুরু করছি। সেই কাজগুলোর অংশ হিসেবে আপনাদের এই এলাকায় যে খালটা ছিল, ওই যে বললাম, বাচ্চা যেমন জন্ম দিলেই হয় না, পালতে হয়, পাইলে পাইলে বড় করতে হয়। এই ঘর বাড়ি বলেন, খাল বিল বলেন, হাসপাতাল বলেন, এগুলাও তো মেরামত লাগে, সংস্কার লাগে, দেখে রাখতে হয়। নাইলে হাসপাতাল যেমন ভেঙে পড়ে, খালও বন্ধ হয়ে যায়, খালের পানি আর যায় না। তা আমরা সেইগুলা দেখেই এখানে যে আগে খাল ছিল সেটাকে পুনর্খনন, আবার যেন এটারে মাটি কুইরা আবার খালটাকে যেন সচল করা যায়, সেই কর্মসূচি নিছি।
এবং আপনাদেরকে ইতিমধ্যেই আমাদের ইউনো মহোদয় বলেছেন এই 2 কিলোমিটারেরও বেশি এই খাল পুনর্খননের ব্যবস্থা করা হয়েছে। এলাকার মানুষ সেখানে অংশগ্রহণ করছে। এইভাবে আমরা সবাই মিলে এই খালটাকে পুনর্খনন করে এখন সেখানে পানি আসতেছে। পানি মানে কি? জীবন, আমরা বলি না? তো পানি সুন্দরভাবে যদি আসে সেটা কিন্তু আমাদের জীবনে কাজে লাগে। পাশাপাশি এই খালটা করতে গিয়ে, খালটা তো সকলের জন্য, এই সমাজের জন্য, এখানে যারাই থাকেন, তাহলে 2-1 জনের কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জমি জমার উপর দিয়ে হয়তো গেছে। তাই আমরা মনে করছি এই খালের জন্য যারা ক্ষতিটা নিল তারা তো এই সমাজের জন্যই ক্ষতিটা নিল। তাই তাদেরকে আমরা সামান্য কিছু আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের জন্য কিছু টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করছি তাদের। তো এইভাবে আমরা সমাজটাকে দেখতে চাই। নির্বাচনের আগে আপনাদের বলছিলাম যে আসেন আমরা এমন একটা শাহজাদপুর বানাই যেখানে হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকবে, শান্তিতে থাকবে, একসাথে থাকবে। আজকে আমার খুব ভালো লাগতেছে, আজকে আপনারা যারা এখানে আসছেন, এখানে হিন্দু মুসলমান সবাই কিন্তু মিলেমিশেই আসছেন। এই যে গত 5 মাস হলো আমরা আসছি, আমাদের এখানে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনরা যারা আছেন, আপনাদের কি একদিনও কোনোদিন কোনো সমস্যা হয়েছে? বলেন, কারো কোনো সমস্যা হয়ে থাকলে হাত তুলে বলেন যে সমস্যা হয়েছে। হয়েছে? কারো কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা সেটা দেখতেছি এবং দেখবো সবসময়। শুধু এই এলাকায় না, সারা শাহজাদপুরের প্রতিটা ইউনিয়নে এক সময় কিন্তু যুবক তরুণদের মধ্যে মাদক দ্রব্য ছড়াই গেছে, তাই না? আগের আমলের থেকে নানান ভাবে এই যুবকদেরকে পথভ্রষ্ট করতে এলাকায় এলাকায় মাদক ছড়ায় দেওয়া হয়েছে। আমাদের ওসি মহোদয় আজকে এখানে আছেন, তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন। গত 5 মাসে বিভিন্ন এলাকা থেকে আমরা এই সমস্ত মাদকের ব্যবসায়ী যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করা হয়েছে, যাতে আমাদের সন্তানরা নিরাপদ থাকে, আমাদের ছেলে মেয়েরা যেন খারাপ কোনো কাজের মধ্যে না জড়ায়। আমাদের এখানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাহেব আছেন, আপনারা গেছেন কিনা জানি না, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখবেন আগের চেয়ে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। প্রতি শনিবার দিন আমরা হাসপাতাল, বিভিন্ন প্রতিষ্ঠান সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছি, সবাই মিলে জায়গাটাকে পরিষ্কার রাখার চেষ্টা করতেছি। এই কথাগুলো আজকে বলার উদ্দেশ্য যে আগের যে রাজনীতি আপনারা দেখছেন, আগে যারা দেশ পরিচালনার দায়িত্ব নিজে নিজে জোর করে নিছে, তারা যেমন করে দেশ চালাইছে, আমাদের নেতা তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হওয়ার পর আমরা এগুলাতে পরিবর্তন আনার চেষ্টা করতেছি। তারেক রহমান সাহেব বারবার বলতেছেন যে একটা দেশ কিন্তু একজন নেতা, একজন মন্ত্রী, একজন এমপি এসে ভালো করতে পারবে না, আমাদের সবাই মিলে চেষ্টাটা করতে হবে। আপনাদের সহযোগিতা ছাড়া খারাপ কাজ তো দূরের কথা, ভালো কাজও আমি করতে পারবো না একা একা। প্রতিটা কাজে আপনাদের সমর্থন লাগবে, সহযোগিতা লাগবে, তাহলে আমরা ভালো কাজ করতে পারবো, দুষ্টের দমন করতে পারবো, ভালো মানুষকে সামনে আগায় দিতে পারবো। আপনারা সবাই সমর্থন দিলে আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা বানাইতে পারবো, হাসপাতাল বানাইতে পারবো, মানুষের সুস্বাস্থ্য এবং সুচিকিৎসার ব্যবস্থা করতে পারবো। আপনারা কি থাকবেন আমাদের সেই ভালো কাজে? আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, আমাদের এই শাহজাদপুর ভালো হবে। আমরা যেমন ভাবে বাইচে আছি, আমাদের ছেলে মেয়েরা আর একটু ভালো থাকবে। আমরা যে এরকম রাস্তাঘাটে চলতেছি, ইনশাল্লাহ আমরা কাজ করে যাব। আমরা থাকবো না, রাস্তাঘাট থাকবে, আমাদের ছেলে মেয়েরা একটু ভালো রাস্তায়, ভালো স্কুলে গিয়ে লেখাপড়া করতে পারবে। এইটুকুই আমাদের স্বপ্ন। এই স্বপ্ন নিয়ে দিন রাত আমার দল, আমার দলের নেতা কর্মীরা সবাই মিলে কিন্তু আমরা চেষ্টা করতেছি সমাজটাকে ভালোর দিকে নেয়ার জন্য। আজকের এই অনুষ্ঠানে একদিকে যেমন এই খাল খনন হচ্ছে, আজকে সারাদিন আমরা বিভিন্ন জায়গায় আরো কয়েকটা অনুষ্ঠানে যাব। সব জায়গাতেই আমার মূল বক্তব্যটা এইটাই যে এই সমাজটা সকলের এবং ভালো মানুষরা এক হইলেই কেবলমাত্র খারাপ শক্তিকে থামায় রাখা সম্ভব। আর যদি আমরা ভালো মানুষরা, সাধারণ মানুষরা এক হইতে না পারি, আগের মতোই যারা খারাপ মানুষ, খারাপ শক্তি আছে, তারা আমাদেরকে বিভেদ করবে, আমাদের মধ্যে ঝগড়া ফ্যাসাদ লাগাবে, আমাদের এলাকার কোনো উন্নয়ন হবে না, আমাদের মানুষের ক্ষতি হবে, আমাদের সন্তানদের ক্ষতি হবে। তাই আসেন, যে কাজ আমরা শুরু করছি সেই কাজকে
একই সাথে আগায় নিতে হবে, পাশাপাশি আপনাদেরকে সচেতন হইতে হবে। এই খালটাকে যেমন মেরামত করতে হয়েছে, সংস্কার করতে হয়েছে, আমাদের প্রতিদিনের চলাফেরা কথাবার্তার মধ্যেও কিছু মেরামতের দরকার আছে। আমরা যেন গুরুজনের সাথে সম্মান নিয়ে কথা বলি। এই সমাজে কিন্তু এরকম শক্তিরাও আছে যারা কম বয়সী যুবকদেরকে শিখাইতেছে বেয়াদবের মতো কথা বলছে, কাউকে সম্মান দেয় না তারা। আমরা সেই শক্তিগুলোকে চাই না। আমাদেরকে আমাদের নিজস্ব ধর্মের যা বিশ্বাস, যা যে মুসলমান যে হিন্দু, আমরা নিজ নিজ ধর্ম অনুযায়ী যেন স্বাধীনভাবে আমাদের ধর্মীয় চর্চাটা করতে পারি। এবং সেই ধর্মের কিন্তু সব ধর্মেই কিন্তু খারাপ কথা বলা নাই, ভালো কথাই বলা আছে। সব ধর্মেই বলা আছে মিথ্যা কথা না বলতে, সত্য কথা বলতে। সব ধর্মেই বলা আছে অসহায় মানুষের দিকে সহায়তার হাত বাড়াই দিতে। তাই আমরা সমাজটাকে সেই দিকে নিয়ে যাব। আবার একটা শক্তি থাকবে যারা ধর্মকেও অপব্যবহার করবে, ধর্মীয় উস্কানি দিবে, ধর্মের কথা বলে উগ্রবাদের দিকে নিয়ে যাবে। আমরা সেই সমাজ চাই না। আপনারা জানেন এটা জুলাই মাস। আজ থেকে 2 বছর আগে জুলাই মাসে এই শাহজাদপুর থেকে শুরু করে সারা বাংলাদেশে আন্দোলন হয়েছিল। অগাস্টের 4-5 তারিখে সেই আন্দোলনে বহু মানুষ প্রাণ দিছে, আমাদের সন্তানরা প্রাণ দিছে। আমাদের এখানে আন্দোলন হয়েছে সারা দেশের মতোই। আজকের এই দিনে আমি সেই জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। একই সাথে স্মরণ করি শুধু জুলাই মাসের আন্দোলন দিয়ে এই দেশ গণতন্ত্র ফিরে পায় নাই। এই গণতন্ত্র ফেরত আনতে আমাদেরকে 15 বছর আন্দোলন করতে হয়েছে। এই 15 বছরে যারা শহীদ হয়েছেন, যারা গুম হয়ে গেছেন, যারা খুন হয়েছেন, আমাদের আজকে আমরা স্বাধীনভাবে সবাই বাইচে আছি এই স্বপ্নটার জন্য। সেই মানুষগুলোকে ভুলে গেলে চলবে না। মনে রাখতে হবে যে সেই মানুষগুলো, আমরা যারা আজকে আছি, তারা যেন ভালো থাকি, সমাজে যেন গণতন্ত্র থাকে, মানুষ যেন নির্ভয়ে কথা বলতে পারে, নির্ভয়ে চলতে পারে, এই আদর্শের জন্য তারা প্রাণ দিয়েছেন। সেই শহীদদের, সেই আহতদের আসেন আমরা সম্মান করি, শ্রদ্ধা জানাই। একই সাথে আরেকটা কথা বলতে চাই, 71-এ দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, এখনো এই দেশে অনেক মুক্তিযোদ্ধা বেঁচে আছেন। আমরা সবাই সেই মুক্তিযুদ্ধের সুফল স্বাধীন বাংলাদেশ পাইছি। কিন্তু সেই মুক্তিযুদ্ধ সব ধরনের মানুষ সেখানে অংশ নিছে, হিন্দু মুসলমান সবাই অংশ নিছে, ধনী গরিব সবাই কিন্তু সেই সময় যুদ্ধ করছে। পরবর্তীকালে এই মুক্তিযুদ্ধের চেতনা বলে একটা দল সব কৃতিত্ব ছিনায় নিতে চাইছে, একটা দল এই মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করছে। সেই কারণে কিন্তু আবার জাতি বিভক্ত হয়ে পড়ছে এবং যারা এই অপকর্মগুলো করছে তাদেরকে মানুষ কিন্তু প্রত্যাখ্যান করেছে। আজকের যারা তরুণ সমাজ, তাদেরকে ইতিহাসটা মনে করিয়ে দিলাম। জুলাইকে নিয়ে কেউ আপনারা ব্যবসা করবেন না। জুলাইয়ে যারা প্রাণ দিয়েছে তাদেরকে শ্রদ্ধা করবেন। জুলাইয়ের সমস্ত কৃতিত্ব, যারা জুলাই অগাস্টের আন্দোলনে শহীদ হয়ে গেছেন, যারা এখানে আর নাই, এই জুলাইয়ের সকল কৃতিত্ব তাদের। আমরা তাদের শ্রদ্ধা করব, কিন্তু জুলাইয়ের নামে দেশকে বিভক্ত করা যাবে না, মুক্তিযুদ্ধের নামে দেশকে বিভক্ত করা যাবে না, মুক্তিযুদ্ধ এবং জুলাইকে নিয়ে ব্যবসা করা যাবে না। আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করে আবার আমাদের সবাই মিলেই দেশ গড়তে হবে, সবাই মিলেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। যে কারণে জনাব তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।